হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, পৃথিবীর মানুষেরা রে, কে কে আছো যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনেছিলা, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলেছিলা, মন গড়া জীবন যাপন করো নাই। ও বান্দারা, সুতরাং তোমরা কে কে আছো? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাকবে, আর ওরা আল্লাহ ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে, ওই নেককার বান্দাদেরকে ঘোষণা করবে, আমার নেককার বান্দারা রে, আজকে তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। কিয়ামতের মাঠে অর্ধহাত উপরে যেদিন সূর্য মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে, নবীজি আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا أرحم الراحمين. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام. نقش قدم نبی کی ہے جنت کی راستے اللہ سے ملاتی ہے سنت کی راستے. دنیا میں ہوں دنیا کا طلبگار نہیں ہوں, دنیا میں ہوں دنیا کا طلبگار نہیں ہوں, بازار سے گزرا خریدار نہیں ہوں, بازار سے گزرا خریدار نہیں ہوں. ای بحر کرم صدق حسین بن علی کا,
ऐ बहर करम सदक हुसैन बिन अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह बीरगांव मध्यपाड़ा जामे मस्जिदे तरुण समाजेर उद्योगे ও কবরবাসীর স্মরণে আয়োজিত এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আগত উলামায়ে কেরাম যুবকবৃন্দ ভাইরা পর্দারত অবস্থায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে স্নেহ করে মোহাব্বত করে ভালোবেসে একটি জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন আমরা এইজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি অন্য কথা না বলে সরাসরি ওই আয়াতের দিকে আমি যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে আমরা যে বর্তমানে পৃথিবীতে আছি এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? কথা বলেন, কোথায় ছিলাম? মার গর্ভে। আর মার গর্ভের আগে কোথায় ছিলাম? রূহ জগৎ। কোথায়? এই রূহ জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে করে একটা প্রশ্ন করেছিল, আমাদের মনে নাই? আল্লাহ কোরআন বলে যে আমাদেরকে একটা প্রশ্ন করেছিল। প্রশ্ন কি? আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম, এ রূহ জগতের রূহরা, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলেই সমন্বয়ে সমস্বরে একত্রিত হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেছিলাম ক্বালু বালা, হায় আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের প্রতিপালক। এই কথা কি আমরা সত্যিকার অর্থে স্বীকার করেছিলাম নাকি জবান দিয়ে উচ্চারণ করেছিলাম? এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? আমার কথা বুঝতে পারতেছেন? এই জিনিসটা কি সত্যি বলেছিলাম নাকি এমনি মুগ্ধা বলেছিলাম? এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই আল্লাহ যিনি তোমাদেরকে রূহ জগৎ থেকে পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা, হায়াত এবং মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, এটা পরীক্ষা করার জন্য, আইয়ুকুম তোমাদের মধ্য হতে কে আহসানু আমালা সবচেয়ে সুন্দর সুন্দর আমল করে রবকে যে স্বীকার করেছিল যে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, এই কথার বাস্তবায়ন কে করবা, এটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এখানে আমাদের উলামা কেরাম এখানে আছে আহসানু আমাল, আহসান এটা ইসমে তাফদীলের সিগা, অধিক সুন্দর আমল। এখানে আল্লাহ তাআলা এই কথা বলে নাই যে আকসারু আমালা, যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি বেশি আমল করবা এই পরীক্ষা করার জন্য আমি পাঠাইছি, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন যে আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল কে করবে। মুহতারাম হাজিরিন,
আমি আপনি যে রবকে রব বলে স্বীকার করে আসছি, এটা কতটুকু সত্য, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। এখন আল্লাহর হুকুমগুলোকে মানা, নামাজ পড়া, রোজা রাখা, তাহাজ্জুদ নামাজ পড়া, যাকাত, আপন মান থেকে যাকাত বের করা, এটা অত্যন্ত কষ্টের ব্যাপার, এটা সম্ভব না, অনেক কষ্ট হয়। এই কষ্ট হলে, কষ্ট করলে আমাদের লাভ কি হবে, আর কষ্ট না করলে লাভ কি না হবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে এই সূরা তেলাওয়াত করেছি, আয়াত তেলাওয়াত করেছি। তাহলে আসুন, আমরা যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করি, এই পৃথিবীতে কষ্ট করতে পারি, লাভ কি হবে? আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করতে পারো আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো কি তুমি মানতে পারো, উম্মতেরা রে, ওই মানুষটা যদি মৃত্যুবরণ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন তার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া বলবে, প্রভু গো, অমুক গ্রামের ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের হায়াত শেষ হয়ে গিয়েছে, ও মালিক, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে ওই মানুষটার রূহকে আমি নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে ডেকে বলবে, আজরাইল, আমার এই মায়ের বান্দা দুনিয়ার জীবনে অনেক কষ্ট স্বীকার করেছে। আজরাইল রাতের শেষের অবস্থাতে সবাই ঘুমের ঘোরে বিভোর ছিল। আজরাইল মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছিল, ও আজরাইল, আমার বান্দা কম্বলকে রাতে মাইরা আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করেছে। আজরাইল শুধু তাই নয়, যুবকরা তাদের সব ফ্রেন্ড সার্কেল, সব বন্ধুরা বিভিন্ন মডেল নিয়ে ব্যস্ত ছিল, বিভিন্ন স্টাইল নিয়ে ব্যস্ত ছিল, বিভিন্ন ডিজাইন নিয়ে নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আজরাইল, আমার এই বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করিয়াম, আমি আল্লাহকে ভালোবাসা, আমার বান্দা এইগুলোর মধ্যে যাই নাই, আমি আমার রাসূলের সুন্নাত তরিকে তার জীবনকে সাজিয়েছিল। আজরাইল, আজকে তুমি একা যাইলে হবে না, আমার বান্দার রূহকে স্বাগত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার সাথে 500 ফেরেশতা দিয়ে দিলাম। 500 ফেরেশতা দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী ফরমান, ও পৃথিবীর মানুষেরা, জানোনি এই 500 ফেরেশতার অবস্থা কেমন হবে? আল্লাহ নবী ফরমান, এক একটা ফেরেশতার হাতের মধ্যে রাইহান নামক জান্নাতি তুরা থাকবে, এক একটা তুরার মধ্যে 70 প্রকারের ফুল থাকবে, এক একটা ফুলের মধ্যে 70 প্রকারের পাপড়ি হবে, এক একটা পাপড়ির মধ্যে এক একটা পাপড়ি থেকে 70 প্রকারের খুশবু বের হতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আজরাইল আলাইহিস সালাম সুস্থ একজন যুবকের বেশে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসকে, ওই নেককার বান্দা যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছিল, ওই নেককার বান্দার সামনে আল্লাহর তৈরি জান্নাতকে রাখবে আর বলবে, ও বান্দা, ও নেককার বান্দা, শুনো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। ওই আজরাইল এসে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছো রবের জন্য, সুতরাং সালামুন কওলাম মির রাব্বির রহিম, আজকে মৃত্যুর সময় তুমি তোমার প্রতিপালকের সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। সালামটা কার? আজকে যদি বীরগার একজন ব্যক্তিকে এসে বলে, কেউ তোমারে বাংলাদেশের প্রধানমন্ত্রী সালাম দিচ্ছে,
হে জায়গা দৃষ্টি করে মারা দেব, এটা কি দুঃখে মারা দেব নাকি খুশি আনন্দে মারা দেব? যদি এই কথা বলা হয়, তাম পৃথিবীর মালিক, একচ্ছত্র মালিক, যার ইশারা ইঙ্গিতে পুরো পৃথিবী চলে, যার ইশারা ইঙ্গিতে তাম পৃথিবী, সাত আসমান, সাত জমিন, রূহ কলম সব কিছু তছনছ হয়ে যাবে যার এক ইশারায়। এমন প্রতিপালকের পক্ষ থেকে যখন নেককার মানুষ সালাম শুনবে, আল্লাহ রাসূল বলেন ওই নেককার মানুষটা এবার আজরাইলকে বলবে, আজরাইল আর দেরি করিও না রে আজরাইল, ও আজরাইল এই গান্দা দুনিয়ার মধ্যে আমি আর থাকতে চাই না। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী ফরমান, ও পৃথিবীর মানুষেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে স্বাগত দেওয়ার জন্য সেই যে জায়গার মধ্যে আছে এই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা রাস্তা করে দিবে। ওই রাস্তার দুই পাশ দিয়ে হুরার গিলমানরা ড্যান্স দিবে আর বলবে, ও আল্লাহর বান্দা তুমি কোথায়? আয় আয় রে বান্দা, তোমার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। ওরা গান গাবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন দাইমাতু ফালা নাবাসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওই জান্নাতি হুরার গিলমানের ড্যান্স আর গান যখন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নেককার বান্দা ওই মুহূর্তে বলবে, আজরাইল এই দুনিয়ার জীবন আমার সহ্য হইতেছে না, ও আজরাইল আমার রূহটাকে তুমি দ্রুত নিয়ে যাও। আল্লাহ নবী ফরমান, ও উম্মতেরা, ওই নেককার মানুষের রূহটাকে এত সুন্দর করে নিয়ে যাবে, এত সুন্দর করে নিয়ে যাবে, একটা বাচ্চা মার স্তনের মধ্যে দুধ খাইতে খাইতে যেমন ঘুমিয়ে যায়, ওই নেককার বান্দাও এভাবে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করলে, কি করলে যদি আল্লাহকে খুশি করতে পারি? আমার তাওকীদ আয়াতে আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যাহারা একথা বলবে নিশ্চয়ই আমাদের প্রতিপালক কে? আল্লাহ আমাদের প্রতিপালক। একথা বলছেন বললাম, সুম্মাস্তাকাম, এবং এর উপরে অটল অবিচল আল্লাহকে বিশ্বাস করছে। অনেকে দেখবেন নামাজ রোজা কিছু করে না, হুজুর আল্লাহ মানে কি মানে? হ্যাঁ বড় আল্লাহ মানে, আল্লাহর হুকুম মানে না, সে আল্লাহ মানে। হুজুর নামাজ না পড়তারি, আমার ঈমান ঠিক আছে, কি আছে? ঈমান ঠিক আছে। কেমন ঈমানদারটা? আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ত্যাগ করবে, ছেড়ে দিবে, নবীজি বলেন সে কাফের হয়ে গেছে। তো তোর ঈমান কই আছে? বাটফার না, ঠিক আছে, নাম্বার 1 এ বাটফার না, নাম্বার 1000 এ বাটফার। মুহতারাম হাজিরিন, সুম্মাস্তাকাম, যদি এর উপরে অটল থাকতে পারে তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই যে বললাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মালায়েকুন বহু বচন, লক্ষ একাধিক ফেরেশতা, অসংখ্য ফেরেশতা তাকে আয়েশা বলবে, কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাত, এরা বলবে কি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, সুতরাং তুমি আজকে সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিল। কি দিয়েছিল? মুহতারাম হাজিরিন, এই হলো মৃত্যুর সময়
আল্লাহ নবী ফরমান, ও আমার উম্মতেরা, মৃত্যুর সময় এই পরোয়ানা তার ব্যাপারে জারি হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলবে, পৃথিবীর মানুষেরা রে, কে কে আছো যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনেছিলা, আমার রাসূলের সুন্নাত তরিকায় চলেছিলা, মন গড়া জীবন যাপন করো নাই। ও বান্দারা, সুতরাং তোমরা কে কে আছো? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাকবে, আর ওরা আল্লাহর ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে, ওই নেককার বান্দাদেরকে ঘোষণা করবে, আমার নেককার বান্দারা রে, আজকে তোমরা বিনা হিসাবে আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। কিয়ামতের মাঠে অর্ধহাত উপরে যেদিন সূর্য মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে, নবীজি আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও আমার বিশ্বনবী, ওয়াতারান নাস সুকারা, হাসরের মাঠে আপনি দেখবেন ভালো ভালো মানুষগুলো, সমাজে যারা নেতা ছিল, যাদের দাপটে এলাকা থরথর করে কাঁপতো, ওয়াতারান নাস সুকারা, আপনি ওইদিন দেখবেন মানুষগুলো মাথাল অবস্থায় হাসরের মাঠে দৌড়তেছে উলঙ্গ হয়ে। ওমা হুম বিসুকারা, অথচ এরা একজনও মাথাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তাহলে এই ব্যাপারটা কেন? এই সুস্থ মানুষগুলো, জ্ঞানী মানুষগুলো মাতালের মতো হাসরের মাঠে দৌড়তেছে, কারণটা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর কঠিন আযাবের ভয়ে এদের অবস্থাটা এমন হয়। আল্লাহ নবী বলেন, ও উম্মতেরা, হাসর জানুনি জান্নাত, জান্নাতের মধ্যে 70টা করা আছে, এক একটা করার মধ্যে 70টা করে শিকল আছে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। এক একটা ফেরেশতা এত বড় হবে, এত বড় হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও পৃথিবীর মানুষেরা, এক একটা ফেরেশতা এত বড় হবে, যদি तमाम পৃথিবীর সব পানিকে একসাথে এদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এরপরও এক ফোঁটা পানিও বায়া পড়বে না। কি বিশাল বড় ফেরেশতারা! আপনারা গুণ করেন, জাহান্নামের কয়টা করা? 70টা করা। আর 70,000 করা, এক একটা করার মধ্যে 70,000, এক একটা করার মধ্যে 70,000 শিকল থাকবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। জাহান্নাম নাকি দুর্বল, কি বলবে? হাল মিন মাজিদ, চিৎকার। কোথায় দুনিয়ার ওই সমস্ত নেতারা, ওই সমস্ত মানুষরা যারা নামাজের সময় পাও নাই? তোমরা কোথায় যারা আলেম উলামাকে গালাগালি করতা? মোল্লার আর কাম নাই, এই কথা বলতা কারা? কোথায় যাদের দাপটে এলাকার মানুষগুলো, নিঃস্ব মানুষগুলো, অসহায় মানুষগুলো থরথর করে কেঁপেছিল, হাজারো মানুষের চোখের পানি নিয়ে আনছিলাম, ওরা কোথায়? আইনা জাব্বারুন, কোথায় ওই সমস্ত প্রতাপশালী মানুষেরা? জাহান্নাম হেসকা টান মারবে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম মাঝে মধ্যে জিহ্বা বাড়ি মারবে, এক একটা বাড়ির সাথে 70,000 বেঈমান জাহান্নামে পড়ে চলে যাবে। এই অবস্থা দেখা, জাহান্নামের এই বিকট অবস্থা দেখা যারা পাপিষ্ঠ ছিল, ওরা মাতালের মতো হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, তাহলে আমাদের জন্য শুধু সুসংবাদ আর সুসংবাদ। মৃত্যুর সময়, আখিরাতের জিন্দেগি তো, আর আমাদের তো পুরস্কার, বিরাট পুরস্কার জান্নাতে আসি। আর যদি এর বিপরীতে আমরা আল্লাহকে খুশি না করে মন গড়া চলি, মন চাইছে দাড়ি কাটতেছি, মন চাইছে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আবার ছাড়তেছি, রোজা রাখতেছি, ছাড়তেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, পরের হক মারতেছি, আরেকবার হাতের লাল কাইটটা আমি বড় করতেছি আমার খেয়ে। এমন আছে না? বীরগ নাই কি তা হেস হয়ে আছে? বাবারি বাবা, তো বালা মানুষ কোন নাই নাকি?
এই হেতের লাইন কাটটা তারা সুদা করতেছে, এদের ব্যাপারে অবস্থা কি হবে? নবীজি ডাইকা বলে, ও উম্মতরা, যারা দুনিয়া জিন্দেগিতে আল্লাহর হুকুমকে মানে নাই, মন গড়া চলেছিল, মন যেমনে চাইছে এইভাবে এরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছে। দাড়িগুলোকে কাইটা ফুটবল স্টেডিয়ামের মতো বানায় রাখছিল মুখটা, আছে না এমন? এখন তো মাসার সবাই দাঁড়িয়ে আছে, এরা বলতেছি না কিউ মন দি খারাপ দেয়া যা, খারাপ করে না কিন্তু আবার যেটা লিগ্যাল বলতেছি। নবীজি ফরমান, যারা দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুমকে মানে নয়, তা যখন শেষ হয়ে যাবে, আজরাইল তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবে। প্রভু গো, অমুক জায়গার মধ্যে বীরগা অমুক গ্রামের অমুক মহল্লার অমুকের ছেলে অমুকের হায়া শেষ হয়ে গিয়েছে, প্রভু গো অনুমতি দেন গো, আমি তার রূহটাকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আজরাইলকে ডেকে বলবে, আজরাইল তুমি যাইবা, তবে শর্ত আছে, তুমি তোমার রূপকে পাল্টায়া ভয়ঙ্কর রূপে যাইবা। কারণ হলো দুনিয়া জীবনে এই পাপিষ্ঠ আমায় আমি আল্লাহকে মানে নাই, মন গড়া চলেছিল, যখন বুড়া হয়ে গিয়েছিল, নাতিনতকর বিয়া দিয়েছিল, তখন সে মসজিদে গিয়েছিল, এর আগে যায় নাই। দাড়িগুলো তখন রাখছিল, এর আগে দাড়ি রাখে নাই। ও আজরাইল, সুতরাং তার ব্যাপারে আমার কোনো মায়া নাই। তোমার সাথে 70 জন তোমার সাথে 500 ফেরেশতা নিয়ে যাও। যে 500 ফেরেশতার অবস্থা এমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, ও উম্মতেরা, এক একটা ফেরেশতা এত ভয়ানক হবে, এক একটা ফেরেশতার চোখগুলো থাকবে বিশাল বড় বড় পুকুরের মতো, একটা হাত থাকবে মাশরিকে, একটা হাত থাকবে মাগরিবে, প্রতিটা পশম দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হবে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওরে উম্মতেরা, আজরাইল এমন একটা ভয়ানক রূপ নিয়ে আসবে, উম্মতেরা রে, আজরাইলের মাথা থাকবে আসমানে, পাগুলো থাকবে জমিনে, একটা হাত থাকবে মাশরিকে আর একটা হাত থাকবে মাগরিবে। উম্মতেরা রে, আজরাইলের চোখগুলো হবে বিশাল বড় বড় পুকুরের মতো, নীল বর্ণের চোখের মতো হবে, শরীরটা হবে আসওয়াদান ওয়া আজরাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অত্যন্ত কালো হবে, অত্যন্ত বিশ্রী হবে। আসওয়াদান শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত কালো, আজরাকান শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বিশ্রী। তার শরীর থেকে দুর্গন্ধ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই লোকটা যখন ওই পাপিষ্ঠ মানুষের কাছে আসবে, আজরাইল যখন ওই পাপিষ্ঠ মানুষের কাছে আসবে, ওই পাপিষ্ঠ মানুষ আজরাইলকে দেখার সাথে সাথেই তার রূহটা 360টা জোড়ার মধ্যে ঠাস 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 করে দৌড়ানো আরম্ভ করবে। মুহতারাম হাজরিন, আজকে সাধারণ একটা রাতের বেলা একটা সাদা একটা কাগজ দেখছি, এইটা মনে জিন বই ফায় জায়গা হয় না, এরকম একটা কালো অন্ধকারে দেখা যায় একটা মানুষ দ্বারা হইছে, আর মা দ্বারা হইছে, আটকা দেখা দেখুন বেহুশ বই পায় যায়। আর যদি আজরাইলের অবস্থা এমন হয় যে ফেরেশতার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, একটা হাত থাকবে মাশরিকে আর একটা থাকবে মাগরিবে, এক একটা চোখ হবে নবীজি বলেন বিশাল বড় পুকুরের মতো, দিঘির মতো, নীল বড় চোখ। আয়েশা কিন্তু আজরাইল ধমক দিয়ে বলবে, এই রূহ বের হয়ে যাও, ধমক দিয়ে। মুহতারাম হাজরিন, আজরাইলের এই অবস্থা দেখে দেখবেন যারা রাজদুয়ান অনেকে আছে এরকম, যাদের প্রস্রাব পায়খানা হয়ে যায়, হয় না এরকম? আজরাইলকে দেখে বই পায় যায়। মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে, এই রূহটা আজরাইলকে দেখে 360টা জোড়ার মধ্যে ঠাস 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 করে দৌড়ানো আরম্ভ করে। এবার ওই মানুষটা আজরাইলকে বলবে, আজরাইল তোমাকে দেখে আমার বোন ভেঙে গেল, ও আজরাইল
সুযোগ দাও না রে, আমাকে একটু সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাম বলবে, ও পাপিষ্ঠ, দুনিয়া জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমাদের সামনে নবী প্রেরণ করেছিল, কোরআনুল কারীম তোমাদের উপরে নাযিল করেছিল, আলেম উলামারা তোমাদেরকে অনেক বুঝিয়েছিল, ওই সময় মানুষ নাই, সুতরাং আজকে তোর ব্যাপারে কোনো মায়া নাই। আল্লাহ নবী ফরমান, ওই মানুষটাকে আজরাইল একটা তাফা মারবে, তাফা মাইরা তার ভিতরের রগ রেশা সব সেইরা তার রূহটাকে নিয়ে আসবে। নাউযুবিল্লাহ। ও মুহতারাম হাজিরিন, চিন্তা করি যদি আমার ব্যাপারে এমন হয়ে যায়, যদি আমার ব্যাপারে এমন হয়ে যায় যে আজরাইল আমার রূহটাকে টাইনা সিরা হাসিরা নেবে, অবস্থাটা কেমন হবে দোস্ত? আজকে বুঝতেছি না, সময় কিন্তু গণায় আসতেছে, সময় গণায় আসতেছে, কখন সেটা কারো জানা না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, ইযা জাআ আজালুহুম, আজালুন শব্দের অর্থ কয়েকটা আছে, এর মধ্যে একটা হচ্ছে আজালুন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়, কেউ কে বলেন আজালুন শব্দের অর্থ হচ্ছে মালাকুল মাউত। এই ইযা জাআ আজালুহুম, যখন তাহাদের নির্দিষ্ট সময় অর্থাৎ আজরাইল আয়েশা পড়বে, ওই সময় একটা মানুষ যারা পাপিষ্ঠ ছিল ওরা আজরাইলকে হাজার অনুরোধ করবে, আজরাইল একটু সময় দাও, একটু সময়, আমি শুধরে আসি। আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড এদিকে হবে না, এক সেকেন্ড ওইদিকে হবে না। মুহতারাম হাজিরিন, আজরাইল যখন রূহটাকে বের করে ফেলবে, এবার ওই আজরাইল এই রূহটাকে নিয়ে আসমানে উঠতে চাইবে। আল্লাহর নবী ফরমান, উম্মতেরা রে, এই রূহকে নিয়ে যখন আসমানে উঠতে চাইবে, আসমানের সব ফেরেশতারা আজরাইলকে ধিক্কার দিবে, ও আজরাইল, কোন পাপিষ্ঠ রূহকে নিয়ে আসতেছো? দুর্গন্ধের কারণে আমরা আসমানবাসীরা কেউ টিকতে পারতেছি না। ও আজরাইল, এই পাপিষ্ঠ রূহকে নিয়ে আসো না, সরে যাও, তোমার এখানে জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল দরখাস্ত করবে, প্রভু গো, আমি এই রূহকে নিয়ে কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম করবে, আজরাইল, যে পাপিষ্ঠ দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মানে নাই, আমার রাসূলের সুন্নাত তরিকায় তার কাছে ভালো লাগে নাই, তার কাছে ভালো লাগবে মেসি ম্যারাডোনার স্টাইল। স্টাইল দেননি আপনারা? কিরে তোর মাথা চুলের ডিজাইন কেমন করে? হুজুর এটা মেসির কাটিং। এটা কি এর কাটিং? হ্যাঁ, মুসলমানের সন্তান মেসির কাটিং। ফেরেশতা বাইরে কাটিং ছুড়াইবো। ও যুবক, আমাদের মহল্লার একজন, এর ছেলের নাম হচ্ছে ইসমাইল। নাম কি? কয়েকদিন পরে তার নাম চেঞ্জ, তার নাম কি? সাকিব খান। নাম কি? কিন্তু আল্লাহর কসম বাস্তব কথা বলতেছি, মিথ্যা বলতেছি। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছেলেটা আমার 1 মাসের ছোট। আমি ওর জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, তোমার নাম তো ইসমাইল ছিল, সাকিব খান কেন? কারে কাকা, আপনি তো হুজুর মানুষ, চিনেন না তো? কিরে কি চিনি না? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক, তার নাম হচ্ছে সাকিব খান। কি খান? সাকিব খান। ফুলান জিয়া উঠছে, কিন্তু এর নামটা শুনলে ফুলান একটা দিগার মারে। এই সাকিব খান দেখেন, তার নাম কি সুন্দর, ইসমাইল। নাম কি করছে? মুহতারাম হাজিরিন, এদের ব্যাপারে যারা, যে সমস্ত যুবকরা আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের সুন্নাত তরিকা তার কাছে ভালো লাগে নাই, টুপি মাথায় রাখতে পারতেন, হুজুর টুপিটা ফললে মাথা রাখতে গরম করে মাথা। কি রে ভাই, তোর মাথা দেখ পুরো চুল, বাড়ি কাটিং দিছে। কি কাটিং? আসনা বাড়ি কাটিং। এদিকে কামাইলা রুচি দেখেন মানুষের, পুরো একবারে মেরার মতো। কির মতো? মেরার মতো ডিজাইন দিয়ে বাড়ি কাটিং।
বাডি কাটিং দিয়ে এত বড় চুল মাথা মধ্যে জমাইছে, এটা গরম লাগে না? গরম লাগে কি একটা পাতলা টুপি। এলা আমাদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইলকে ডেকে বলবে, আজরাইল এই পাপিষ্ঠ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, ওরে আজরাইল সুতরাং তার রূহটাকে আসমানে তার রূহ জায়গা নাই, ও আজরাইল এই পাপিষ্ঠ রূহটাকে সিজ্জিন নামক জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। ও মুহতারাম হাজিরিন, আমি আপনার কাছে অনুরোধ, ওয়াজ মাহফিল যদি হাজারো হয় আর এই মাহফিলের মধ্যে যদি আমল না করে আমরা ওয়াজ মাহফিল না শুই না, তাহলে যারা শ্রম দিয়ে এই মাহফিলের ব্যবস্থা করেছে, এই ম্যানেজমেন্ট যারা করেছে, লাভটা। মুহতারাম হাজিরিন, আমি আপনার কাছে অনুরোধ, এই মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই অল্প দিনের দুনিয়ার জীবনটা যদি আমরা ত্যাগ করতে পারি, আমাদের আরাম আয়েশকে ত্যাগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত শান্তি রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে সংক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আজকে সবচেয়ে গর্বিত যে আজকে আমার তিনজন উস্তাদ যাদের হাতে আমি বড় হয়েছি, হুজুরের কারণে আজকে আমার মাথার মধ্যে টুপি। আল্লাহর কসম, হুজুরে আমাকে মাদ্রাসায় নিয়ে আসে সর্বপ্রথম। হুজুর আমার আপন খালাতো বোনের জামাই। হুজুরের কারণে আমাদের পুরো ফ্যামিলি আলহামদুলিল্লাহ আজকে দিনদার। তো হুজুর আমার পাশে বসে আছে, আমার কাছে বড় আনন্দ লাগতেছে।